দেশপ্রেমের পরিচয় যদি আসে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। আমরা গত 2 দিন পূর্বে একজন কূটনীতিকের কথা শুনেছি। তিনি বলেছেন, কি বলেছেন? শেখ হাসিনার জায়গা হচ্ছে হয় প্রবাসী ভাবে মৃত্যুবরণ অথবা তিনি কারাবরণ। এটা কিন্তু আমার কথা নয়, একজন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিকের কথা। আমি তার জন্য বলতে চাই, যারা আস্ফলন দেখাচ্ছেন, যারা নাকি কথায় কথায় আমাদের 4 মাসের সরকারকে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাদেরকে বলতে চাই, এই নারায়ণগঞ্জের মাটিতে যুবদল নেতৃত্ব দিয়েছে, যুবদলের নেতা শহীদ হয়েছে। তাদেরকে কখনো কোনোদিন এইখান থেকে কয়েক মিনিট কয়েক সেকেন্ডের বক্তব্য দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর, যিনি 2/3 অধিক আসনে নির্বাচিত হয়েছে, তাকে ফেলে দিবেন আর যুবদল আঙ্গুল চুষবে? এটাকে মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। আমরা নারায়ণগঞ্জের এমন কথা শুনেছি, এইখানে 2টা পরিবার নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে আছেন। সেই নিষিদ্ধ আওয়ামী লীগের 2টা পরিবার, একটা পরিবার আরেকটা পরিবারকে সন্ত্রাসী পরিবার হিসেবে চিহ্নিত করেছে। তিনি কথায় কথায় বলতেন আমাদেরকে খেলা হবে। আজকে তো ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আপনি কোন খেলায় অংশগ্রহণ করবেন? আপনি কোন খেলায় অংশগ্রহণ করতে চান? ফুটবল না ক্রিকেট? আপনি আমাদেরকে বলেন। আমরা জানি রাজনীতির ভাষায় বলে দাবা খেলা। আপনি কি আমাদের সাথে দাবা খেলতে চান? আপনি আমাদের সাথে যদি দাবা খেলতে চান, তাহলে এই যে মশিউর সাহেব যাদেরকে আপনি গুম করতে চেয়েছিলেন, তাদের সাথে ওই 2 পরিবারের সদস্যকে বলবো আপনারা বসেন, এরা আপনাদেরকে প্রতিযোগিতা করবে। আমাদের কোন জাতীয় পর্যায়ের নেতা আপনাদের সাথে খেলায় অংশগ্রহণ করার যোগ্যতা, আপনারা কোনো যোগ্য ব্যক্তি নন। আপনাদেরকে আমরা সেই পর্যায়ে প্লেয়ার মনে করি না। আমরা দেখেছি 75 পরবর্তীতে এই আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল, 4র্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম করেছিলেন। আমাদের 5ম সংশোধনীর মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছেন এবং আমাদের বহুদলীয় গণতন্ত্র কায়েম করে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে, যিনি আপনাকে বাংলাদেশে প্রবেশ করতে দিলেন নিষিদ্ধ সংগঠনের প্রধান, তাকে বলতে চাই, আপনি তো সেই নেত্রী কিছুদিন আসার পরে আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং আমাদের নেতাকে নিয়ে আপনি যে চক্রান্ত করলেন, তার খেসারত বাংলাদেশের জনগণ আপনাকে দিয়েছে। আপনাকে এইবার চূড়ান্ত ভাবে ফাঁসির কাস্টুরিতে আপনাকে ঝোলানো হবে।